খাগড়াছড়ির গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত। পুলিশ ও সেনা সদস্য সহ আহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ির সদর ও গুইমারায় অব্যাহত রয়েছে ১৪৪ ধারা। এদিকে বিধিনিষেধের মধ্যেই জুম্ম ছাত্র জনতার সড়ক অবরোধ চলছে, স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পণ্যবাহী ট্রাক, শ্রমিক মালিক ও যাত্রীরা। পুলিশ জানিয়েছে ব্যারিকেড তুলে দিয়ে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে মারমা কিশোরীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। এর প্রতিবাদেই ঘটনার সূত্রপাত। এদিকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। আজকে ৩ দিন যাবত আমরা একই জায়গায় আছি, কোনো দিকে যাইতে পারতেছি না, আশেপাশে দোকানও নাই। টার্মিনাল এসে আমি বসে থাকতে বাড়িতে যাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, মালগুলো সব নষ্ট হয়ে যেতেছে। আমাদের সবগুলি গাড়িতে কাঁচা মাল আছে। প্রশাসন যদি ছেড়ে দিত, কোনো রকম আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমি কোনো রকম বেঁচে থাকতাম। আমি এমনি গরিব মানুষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তসলিমা আক্তার বিথি। খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে চলছে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারিও অব্যাহত রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পিকেটাররাও কোনো জায়গায় অবরোধ কর্মসূচি পালন করার জন্য টায়ার, গাছের গুঁড়ি, ইট ফেলে পিকেটিং করছে না। গত ৩ দিনের হিসেব মতে আজকে কোনো ধরনের পিকেটারদের এখনো পর্যন্ত রাস্তাঘাটে কোথাও দেখা যায়নি। তবে বিভিন্ন জেলা থেকে যে যানবাহনগুলো আসছে, বিশেষ করে মালবাহী যে ট্রাক, পিকআপ, তারা কাঁচামাল নিয়ে আসছে খাগড়াছড়িতে এবং ৩ দিন ধরে রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে। কেউ না খেয়ে আছে এবং খুবই হতাশাগ্রস্ত, কারণ তাদের গাড়িতে রয়েছে গাছের চারা, ডিম, আলু, পেঁয়াজ। তাদের মধ্যে একজনের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি এসেছে সুদূর বগুড়া জেলা থেকে, যিনি গাছের চারা নিয়ে লঙ্গুদুর উদ্দেশ্যেই খাগড়াছড়িতে এসেছিলেন। তবে সে এখন খাগড়াছড়ি টার্মিনালেই অপেক্ষা করছে এবং আজকের মধ্যে যদি তিনি খাগড়াছড়ি থেকে তার নিজ গন্তব্যে পৌঁছাতে না পারে, তবে ৫ লাখ টাকার ক্ষতি হবে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং তাদের বিশেষ অনুরোধ, সেনাবাহিনী কিংবা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ স্কটে যেন তারা খাগড়াছড়ি থেকে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। এছাড়াও জনজীবনে স্থবির হয়ে পড়ছে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ শহরের এই ঘটনা এখন জেলা সদর ছাড়িয়ে গতকাল দুপুরে গুইমারা উপজেলাতেও বিরাজ করেছিল এবং দুপুরের দিকে দুই পক্ষের সংঘর্ষে সেখানে বেশ কিছু হতাহতের ঘটনা পাওয়া গেছে এবং আহত হয়েছে প্রায় পুলিশ সদস্য সহ সেনাবাহিনীর সদস্য সহ মোট ১৩ জন এবং ৪ জন রয়েছে এবং ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, খাগড়াছড়ির চেঙ্গি ব্রিজ, মূলত এই ব্রিজের উপর থেকে বিভিন্ন জেলা থেকে আগত যে বাসগুলো আসে, বিভিন্ন গাড়ি আসে, তারা এই ব্রিজের উপর থেকেই প্রবেশ করে খাগড়াছড়ি সদরে। তবে এখন পর্যন্ত বাহিরের কোনো গাড়ি এখন খাগড়াছড়িতে এসে পৌঁছাতে পারেনি। গত ৩ দিন ধরে এই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে।